বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক জনসভায় বিজেপিকে নিশানা করে ধারালো আক্রমণ এবং লাগাম ছাড়া ভাষা। বিজেপির উদ্দেশ্যে বারবার লাগামহীন হুঁশিয়ারি, মুহুর্মুহু চ্যালেঞ্জ। এই অভিযোগে ফের বিতর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় দায়ের হলো এফআইআর। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধ সহ মোট 5টি ধারায় মামলা রুজু হয়েছে অভিষেকের বিরুদ্ধে, যার মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য। 27 এপ্রিলের একটি জনসভায় হুঁশিয়ারি। ঘটনার সূত্রপাত 27 এপ্রিলের একটি জনসভা থেকে। সেদিন বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছিলেন, আমি দেখব 4 তারিখ রাত 12টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে সেটাও দেখব। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অভিষেকের এই মন্তব্যের বিরোধিতায় অভিযোগ নিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। সূত্র বলছে, তিনি বিভিন্ন সভায় অভিষেকের দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপ থানায় জমা দেন। তার ভিত্তিতেই শুক্রবার রাতে থানায় এফআইআর দায়ের করা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, 26-এর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় থেকেই বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকটি সভায় তার বক্তব্য নিয়ে আগে আপত্তি তুলেছিল বিরোধীরা। তাদের অভিযোগ, তৃণমূল সাংসদের ভাষা উস্কানিমূলক এবং রাজনৈতিক হিংসায় প্ররোচনা দিতে পারে। এবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। পুলিশ সূত্রের দাবি, 5টি ধারার মধ্যে সাইবার ক্রাইম আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, যার মধ্যে 2টি জামিন অযোগ্য। মামলার নথি খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেট। তদন্তে বক্তৃতার প্রসঙ্গ, ভিডিও ক্লিপ এবং সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হবে। অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোর্ট প্রায় প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। যদিও তৃণমূলের একাংশের দাবি, নিয়ম মেনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবেই এই অভিযোগ আনা হয়েছে। हम यूनिवर्स का जो हिस्ट्री अगर हम गो थ्रू करेंगे तो आप सबको दिखाई देगा, हमको भी दिखाई दिया कि कहीं भी साजिश, अन्याय, झूठ, कॉन्स्पिरेसी ये सब लास्ट बात नहीं होते। हर वक्त फाइनली लास्ट बात होते हैं जस्टिस, न्याय, सच और पीपल। तो हमको लगता है इधर भी सच, न्याय और आम जनता, पीपल, कॉमन पीपल will tell। শাসক বিরোধী এই তরজার মাঝেই আগামী দিনে পুলিশি তদন্ত কোন পথে এগোয় এবং রাজনৈতিকভাবে এর প্রভাব কতটা পড়ে, সেই দিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।